সময়ের পালাবদলে গ্রাম বাংলার সেই ঐতিহ্য আর স্মৃতিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য আর দিনগুলোতে ফিরিয়ে নিতে আজ আপনাদেরকে এক পলকের জন্য নিয়ে এসেছি চকরামপুর গ্রামীণ হাটে। যেই বাজারটির বয়স প্রায় 200 কিংবা 300 বছরেরও বেশি, তবে এই হাটের ঐতিহ্যগুলো এখনো ঠিক সেই আগেকার দিনের মতো। গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবনযাপন ও হাট বাজারের দৃশ্য চিত্র নিয়ে আজকের এই আয়োজন। বিডিবাই ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দিন যত সামনের দিকে যাচ্ছে, ঠিক যেন গ্রাম বাংলার এই ঐতিহ্যগুলো দিনে দিনে বিলুপ্তি হয়ে যাচ্ছে। তবুও যেন এই হাট আজও থমকে আছে সেই 80 কিংবা 90 দশকের গ্রাম বাংলার দৃশ্যচিত্র নিয়ে। মাথার উপরে দাঁড়িয়ে থাকা বিশাল এক কড়ই গাছকে সাক্ষী করে খোলা আকাশের নিচে অপূর্ব সুন্দর এক গ্রাম বাংলার হাট বসেছে, যেখানে আজও খুঁজে পাওয়া যায় সেই বয়স্ক পুরনো লোক যারা দেশীয় মরিচ সিরিয়াল করে নিয়ে বসে আছে। পাশেই সেই মরিচগুলো ভেঙে মশলা তৈরি করে অপূর্ব সুন্দরভাবে সিরিয়াল করে নিয়ে বসে আছে, ঠিক যেন সেই আগেকার দিনের মতোই কাঠের চকিতে দেশীয় কলা সামনে ছালা বিছিয়ে বসে পড়েছেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে গ্রাম বাংলার এই মানুষেরা। এমন সুন্দর গ্রামীণ হাট বাজার দেখাতে আজ আপনাদেরকে নিয়ে পুরো হাট ঘুরে দেখব এই চকরামপুর বাজারে। হাটের এক পাশে মাটিতে বসে ফেরিওয়ালা কাপড়ের দোকান, যেখানে আজও মানুষজন জিনিসপত্র কিনতে ভিড় জমায়। এমনই এক গ্রামীণ হাট যেটা সেই 80 কিংবা 90 দশকের কথা মনে করিয়ে দেয় এক পলকে। সময়ের সাথে তাল মিলাতে এই হাটগুলোতেও এখন দেখা যায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের জার্সি, যা বিশ্বকাপের উত্তেজনায় গ্রাম বাংলার মানুষের মধ্যে ব্যাপকভাবে বিরাজ করছে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অপূর্ব সুন্দর একটা গ্রামের হাটে। আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো সেই আগেকার দিনের মতোই সুন্দর একটি গ্রামের হাট। আজকে যে হাটে আপনাদেরকে নিয়ে এসেছি, এই হাটের অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলার আপনার রামপুর হাট। এটা রামপুর ইউনিয়নের এই হাট কিন্তু একেবারে ঠিক আগেকার দিনের মতো আপনার খোলা মাঠে কিন্তু বসে থাকে। তো আপনাদেরকে নিয়ে আমি ঘুরিয়ে দেখাবো এখানকার হাট বাজারের দৃশ্য এবং এখানকার হাটে যে সকল জিনিসপত্র ওঠে সেগুলোর দাম কেমন হয়ে থাকে। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। গ্রাম বাংলার এই হাটের দৃশ্য অনেক সুন্দর। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হাটবারের দিনে গ্রাম বাংলার মানুষেরা আজও আসেন সুস্বাদু খাবারের স্বাদ নিতে, যেখানে পাওয়া যায় লাড়ু, লেমটি, গজা সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। সাপ্তাহিক হাটের দিনে শাকসবজি, মাছ সহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার জিনিসপত্র বেচাকেনা করতে গ্রাম বাংলার মানুষেরা শহর থেকে অনেক দূরে এই হাটে আসেন, যেখানে নিরিবিলি পরিবেশ, একেবারেই কোলাহল মুক্ত। গ্রাম বাংলার এই হাট যেন ওতপ্রোতভাবে টিকে আছে যুগের পর যুগ ধরে গ্রামের মানুষের সাথে। তাই তো গ্রামের মানুষ আর মাটির স্বাদ নিতে আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলার চকরামপুর ইউনিয়নের চকরামপুর গ্রামীণ বাজারে। এই বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে শেয়ার করে দেখবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই রামপুর হাট কিন্তু আপনার সেই আগেকার দিনের মতোই এখনো সুন্দর। আপনারা যদি চারপাশটা দিয়ে দেখেন, একদম মুক্ত আকাশের নিচে
আপনার এভাবে জিনিসপত্রগুলো বেচা কেনা হচ্ছে। আর এই যে এই পাশটা দিয়ে আপনার এই আর্জেন্টিনা কিংবা ব্রাজিল বিভিন্ন ধরনের জার্সি বিক্রি হচ্ছে। তো চাচা এখন কি শুধু জার্সি চলতেছে নাকি হাটে? এই যে আর্জেন্টিনার ছোট ছোট ভক্তরা বেশি কিনতেছে না? ছোট ছোট বাচ্চাদের জন্য জার্সি বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করতেছেন এগুলা? এগুলো হলো আপনার 24-26 100 টাকা সাইজ না? এগুলো হলো 32-36 150 টাকা 200 টাকা 250 টাকা 150 টাকা 200 250 একটু বড় গুলা না, আর ছোট গুলা একটু কম। 100 টাকা 120 টাকা। আর ব্রাজিলের গুলা কি একই দাম না কম বেশি আছে? ব্রাজিলের গুলো দামে কি না? প্লেয়ার তো দুই রকম তর্ক বিতর্ক হয় নাকি? দাম হলো আচ্ছা 1500 এটা আচ্ছা, জার্সির মধ্যে কোনো তর্ক বিতর্ক নাই না? আচ্ছা, এভাবে কিন্তু আপনার এই গ্রামের হাটগুলোতে এখন জার্সি বিক্রি হচ্ছে। এই যে এক চাচা দেখেন না, উনিও কিন্তু জার্সি নিয়ে বসছে। মানে সবাই এখন মোটামুটি জার্সি বিক্রিতে ব্যস্ত আর কি। আসসালামু আলাইকুম চাচা, এই হাটে কতদিন যাবত আছেন? হাটে আছেন কতদিন যাবত? এটা 20 বছর ধরে মানে এইভাবেই মুক্ত স্বাধীন ভাবে আপনারা হাট করতেছেন। মানে হাট শেষে আবার এগুলো নিয়ে বাসায় চলে যান। দেখেন সেই আগেকার দিন, মানে 80 কিংবা 90 দশক কিংবা তারও আগের যে গ্রামীণ দৃশ্য, সেটা কিন্তু আপনার এই গ্রাম বাংলার হাটে এখনো আমরা সচক্ষে দেখতে পারি। তাহলে বেচা কেনা ভালোই হইতেছে এখন জার্সি না? আচ্ছা, চলুন আপনাদেরকে এই হাটের ভিতরে নিয়ে যাব আমি। এটা অনেক বড় একটা হাট, রামপুরের একেবারে ঐতিহ্য গ্রাম বাংলা, সেই পুরোনো দিনের যেই স্মৃতিগুলো রয়েছে সেগুলো আপনারা এই হাটে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে পুরো হাটের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। কি কুন্ডার? আচ্ছা, ব্রাজিল না আর্জেন্টিনা। তো প্রিয় দর্শক, আমি ভিডিও করার সময় এই যে এক চাচা কি বলতেছিল আমার একটু দেখান। তাছাড়া উনি আমাকে বলতেছিল, আমি যখন হাটে জার্সির ভিডিও করি তখন উনি আমাকে বলতেছিল আমি কোনটা সাপোর্ট করি আর কি, মানে আমি কোনটা সাপোর্ট করি। আপনি কোনটা সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল? তাহলে আমার সাথে বলবে না, আমি মেসি সাপোর্ট করি। আর্জেন্টিনা? আচ্ছা, যাই হোক, উনি জানতে চেয়েছে আসলে আমি কোন দল সাপোর্ট করি এবং ওনাকে ভিডিওতে দেখাইতে বলেছিল। তো আসলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করে থাকি। আপনারা আমার ভক্তরা যারা রয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনি কোন দল সাপোর্ট করেন। তো বিশ্বকাপ খেলা কিন্তু এখন জমে উঠেছে। হাট বাজার গুলোতেও আপনার সেই জার্সি গুলাও কিন্তু প্রচুর পরিমাণে বেচা কেনা হচ্ছে এখন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই পাশটা দিয়ে দেখেন, এই যে হলুদ মরিচ নিয়ে আপনার কিভাবে বসে আছে সিরিয়াল ধরে একদম খোলা আকাশের নিচে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছেন? এই হলুদ গুঁড়া করে নিয়ে আসছেন না? হলুদ গুঁড়া কত করে বিক্রি করতেছেন? 280 টাকা করে হলুদ গুঁড়া বিক্রি করতেছে। আর মরিচ গুঁড়া কত? 400। এগুলা কি আপনি নিজেই ভাঙাইছেন না? আচ্ছা আচ্ছা, এভাবেই কিন্তু আপনার গ্রামের হাটগুলোতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া বিক্রি হয় এখানটাই। এই যে খাঁচা ভর্তি মরিচ নিয়ে আসে চাচা। এগুলা কি আপনার বাড়ির মরিচ নাকি কিনা মরিচ না? আচ্ছা, কত করে বিক্রি করতেছেন এগুলা? 300 350 টাকা করে। এগুলা কি মরিচ? 12 ঝুরি। আচ্ছা, বালু ঝুরি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে বালু ঝুরি। চাচা বেশ খুশি হয়েছে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা, বাজার করতে আসছেন নাকি? এই যে দেখেন হাতে লাঠি নিয়ে আপনার ব্যাগ নিয়ে এসেছে বাজার করতে। এই বাজারটা কতদিন আগের চাচা? আপনাদের দাদার আমলের? আপনার বয়স কত? 70। দাদার বয়স মিলে সব মিলে মনে হয় 100-200 বছর এরকমই। 100-200 বছরের পুরনো কিন্তু এই হাট। আপনার এখানে দেখেন এই যে মজাদার খাবার নিয়ে বসে আছে। এই পাশে রয়েছে মিঠাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? চা খাচ্ছেন? আচ্ছা, দেখেন এগুলা তো হাতে কিরকম বেচা কেনা হয়? আগের দিনে এগুলা মানুষ বেশি পছন্দ করতো, এখন কম খায় না? মানে কাঁঠাল আম কাঁঠাল খাচ্ছে বেশি, ফল খাচ্ছে বেশি।
আচ্ছা দেখেন কত সুন্দর হাসি খুশি এই গ্রামের হাট। এটা কি নাম চাচা? মিষ্টি গজা। আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন? কেজি 140 টাকা। আচ্ছা এটার নাম কি? তারা লিমটি। আচ্ছা তারা লিমটি, আগে আমরা শুক্কা লিমটি দেখতাম, তবে এখন তারা লিমটি বিক্রি হচ্ছে। এটি কত করে কেজি? 140 টাকা কেজি। আচ্ছা আচ্ছা এটা কি তেতই? তেতই কত করে? 200 টাকা। আচ্ছা প্রিয় দর্শক, এই গ্রামের হাটগুলো একদম ঠিক আগেকার দিনের মতোই, দেখেন কত সুন্দর, একদম নীরব। তো আমরা আস্তে আস্তে এই দিক দিয়ে হাটের ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো পুরো হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসলে গ্রামের হাটগুলোতে এভাবেই কিন্তু চৌকিতে বসে এখনো কলা বিক্রি হয়। সিরিয়ালে এই যে চাচা দেখা যায় নীরবে বসে আছে। কাস্টমার নাই নাকি? হ্যাঁ ভালো আছেন? দেখেন একদম চৌকিতে কত সুন্দর সুন্দর দেশীয় কলা বিক্রি হচ্ছে আগেকার দিনের মতো। বিসি কলা কত করে? 40 টাকা না? বিসি কলা 40 টাকা। আর এটি কি সবজি? সবজি কলা কত? 40 টাকা সবজি কলা। এখানকার গ্রাম অঞ্চলের হাটগুলোতে কিন্তু আপনার এভাবেই এখনো কলা বিক্রি হয়, সেই চৌকিতে বসে আপনার মুক্ত আকাশের নিচে। অপূর্ব সুন্দর এই গ্রামের হাটের সকল দৃশ্য আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন অল্প কিছু আনারস নিয়ে আইছে, সবকিছু ছোলাই নিয়েছে একবারে। চাচা কেমন আছেন? আগের মানুষ। হ্যাঁ আনারস কি এগুলা বাড়িতে হয় না? কত করে দাম চাইছেন আনারস গুলা? 40 টাকা করে, একেবারে দেশি আনারস। এটা বাড়িতে হয়েছে আর কি, একদম তাজা, দেখতেই ভালো লাগতেছে আর কি। তো গ্রাম অঞ্চলের হাটগুলোতে এরকম আপনার নিজেদের বাড়ির যে সকল জিনিসপত্র থাকে সেগুলো উঠে। এই যে দেখেন কত সুন্দর আপনার টাটকা পাতা উঠছে, এগুলো কুমড়ো পাতা না? এখন হাটে কিন্তু আপনার এই জালি কুমড়ার পাতাগুলো বিক্রি হয়, একেবারে দেখেন বল ভর্তি নিয়ে আসছে। এগুলো এখন মানে এটা কি বড়া খাইবো নাকি? বড়া বড়া সেপা দিয়া, আর সেই মজা লাগে না? একবারে আমার এখনই তো জিভে পানি চলে যাইতেছে স্বাদের কথা শুনে। আচ্ছা এটা কিভাবে বিক্রি করতেছেন? 10 টাকা মুঠা। 10 টাকা মুঠাতে আপনার কুমড়ো পাতা এখন বিক্রি হয় প্রায় অনেক হাটে আমরা দেখি। আর এই যে চাচা দেখেন স্বাদের ফল নিয়ে আইছে। এটা কি গাছের নাকি চাচা নাকি না কিনছেন? তো ভালো তো, এটা অনেক বড় বড় সাইজ। এগুলা কত করে বিক্রি করেন এখন? এটা কি যা আছে সবগুলা নাকি কেজি টেজি? আমি তো মনে করছিলাম যা আছে সব দিয়ে দিবেন। চাচা এগুলা বেচা কেনা হচ্ছে ভালো এখন না? সিজনাল ফল আর কি। এটা কি বলেন আপনারা, লটকর নাকি? ববি বলেন, লটকর বলেন। আর হাটে এলে শহরে লটকর। আচ্ছা লটকর। কাঁচা মরিচ কত করে? দুইটাই কইছে, দুইটাই কইছে। কাঁচা মরিচ কত করে? 100 টাকা 80 টাকা। আচ্ছা মানে যার কাছে যেরকম বিক্রি করা যাচ্ছে। এখন কি শাকের আবাদ ভালো হচ্ছে নাকি? শাকের সিজন তো এগুলো পাট শাক না? বেশ সুন্দর টাটকা। কত করে এগুলা? 4টা 5টা 20 টাকা, মানে 5 মুঠা 20 টাকা। ছোট ছোট মুড়া বানাইছেন একবারে, দেখা যায়। দেখেন আগের মতো নাই, এখন কীর্তন শুরু হয়েছে সব জায়গাতে। ভাই আবার মনে কিছু নিয়েন না, মজা করলাম। যাই হোক একদম টাটকা শাক। এই যে দেখেন খাঁচার ভিতরে দিতেছেন নাকি লাউরে? একবারে দেশি লাউ। এটি বাড়িতে হয়েছে নাকি? গাছে কেমন ফলন হইতেছে এটা? মানে মোটামুটি ভালো হয়েছে, একবারে দেশি লাউ। দেখেন একবারে খাঁচার ভিতরে কাপড় দিয়ে ফেসাই নিয়েছে। কত করে দাম চাইতেছেন এগুলা? 30 টাকা করে বিক্রি করতেছেন। লাউ তো কমই তাইলে দাম। 30 টাকা করে লাউ বিক্রি হচ্ছে। আমি কি এখন কিনা কি এলে লয়ে লয়ে ঘুরতে পারবো? আচ্ছা কিনবো কিনবো ইনশাল্লাহ। এই বাইরে বলতেছিল আমি কিনে নিতাম, আসলে আমি এগুলো সবজি টবজি কিনা কি হাটে ঘুরতে পারবো?
আপনার এক পাশে কিন্তু এই যে বাঁশের তৈরি সেই পুরোনো দিনের মতো আপনার এই বাঁশে মাছ ধরার যে সকল সরঞ্জাম অথবা বাড়ির কাজের জন্য সেগুলো আর কি বিক্রি হচ্ছে। চাচা এগুলো বিক্রি করতেছেন? আচ্ছা, এটি কতদিন যাবত বিক্রি করেন? অনেকদিন যাবত না? এই যে এটা কি বলে ভাই? আচ্ছা, এটা হারমোনির মতো লাগে দেখা যায়। এটা হচ্ছে ভাই এই চাচায় বিক্রি করতেছে, এটা মাছ ধরার জন্য না? আচ্ছা, কত এটা দাম রাখবেন? 250 টাকা? দাম তো কমই তাইলে। হ্যাঁ, 250 টাকা মাত্র। চাচা কেমন আছেন? এটা 250 টাকা মাত্র। তাহলে এই খাঁচা গুলো কত করিয়া? আপনি 180 চাইছেন, ওই যে ভাই করলে 120 টাকা। হ্যাঁ হ্যাঁ, ও আপনার কাছে হেরাজলামি করছে। আচ্ছা, 180 টাকা। আপনার এখানকার খাঁচারা নিলে লাগবে আর কি, এটা অনেক মজবুত আপনার খাঁচা হয়ে থাকে। মানে বাঁশের তৈরি সবকিছুই এখানে পাওয়া যাবে এই রামপুর বাজারে। আপনার সাপ্তাহিক হাটের দিনে এগুলো পাওয়া যায়। এই যে দেখেন কত সুন্দর খাঁচা। এটা দেখা কি কাজে লাগে? গোবর হালা, তাই হালা, আলগা হালা, মানে গোবর টোবর জিনিসপত্র ফালানোর জন্য রাখাও যায় জিনিস, মানে যার যেটা প্রয়োজন সেই কাজে ইউজ করে। কত এটা? কত এটা? 70 টাকা মাত্র না? আচ্ছা আচ্ছা। এখানে যে সকল জিনিসপত্র রয়েছে বাঁশের তৈরি, এগুলা আগেকার দিনের মতো এখনো ওনারা ধরে রাখছে আর কি। এখন তো মানুষ লোহা টোহা বিভিন্ন জিনিস ইউজ করে, বাঁশের তৈরি গুলা ইউজ করে না আর কি সেরকম। আর এই যে এগুলা কত করে? এইগুলা 350। 350? এটার দাম এত কে? এটাতে কি মাছ বেশি ধরা পড়ে নাকি? হ্যাঁ, এটাতে মাছ বেশি ধরা পড়ে যে কারণে দাম বেশি। তবে এটা তো মনে হয় পরিশ্রম এটাতে বেশি হয়। হ্যাঁ, বাকি সমান না? আচ্ছা আচ্ছা। তো এইভাবে আপনার গ্রামের হাটগুলোতে জিনিসপত্র বিক্রি হয়।